কিছুদিন আগে আপনারা শুনছেন বাংলাদেশের কোন এক জেলায় কবর থেকে একজনকে উঠাইয়া পুড়ে ফেলছে, শুনেন নেই? সে নাকি ইমাম মাহদি দাবি করত। ইমাম মাহদি তো এত তাড়াতাড়ি মরার কথা না, সে মরলো কেন? ইমাম যদি মরে মুক্তাদির উপায় কি? ডাক্তারের রোগে ধরলে রোগীর উপায় কি? ইমাম মাহদি আসবেন, গোটা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। আর রাজবাড়ী যদি ইমাম মাহদি থাকে, ঢাকার শহরের অবস্থা তো খারাপ কেন? হ্যাঁ, ভণ্ডামির তো একটা সীমানা থাকা উচিত। শুনেন, মানুষ অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাকে এমন, তার থেকে এমন কাজ বের হয়ে যায় যে মানুষ তাকে আলাদা কোনো তোকমা লাগাইতে হয় না, তার কথায় সে ধরা পড়ে যায়। তার কথায় সে ধরা পড়ে যায়। বড় কঠিন জিনিস। না পারি কইতে, না পারি সইতে, বড় কঠিন হালাত। আমি সেদিন বললাম, বাংলাদেশের এখন যে একটা পরিস্থিতি, সমস্ত মানুষ যদিও নামাজ ঠিক মতো পড়তে পারে না, কিন্তু ইসলাম চায়। কথা বলেন না কেন? কি চায়? ইসলাম চায়। দুই একটা নির্বাচন স্থান ভিত্তিক, এলাকা ভিত্তিক যে নির্বাচন হচ্ছে, কেমন যেন ইসলামের একটু রং দেখা যাচ্ছে। কে জামাত ইসলামী, কে ইসলামী আন্দোলন, কে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এগুলো সাধারণ মানুষ বুঝারও চেষ্টা করে না, বুঝেও না। সবাই বুঝে ইসলাম মানি, সব হুজুর এক, সবারটাই ইসলাম। আলাদা আলাদা যদি বলি অমুক আমার না, আমি আমার, তখন মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। এই কারণেই ইসলাম বাংলাদেশের জমিনে অনেক দুর্বল পয়েন্টে দাঁড়ানো। না হয় আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসে, এ সোনার বাংলায় দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো বেঈমান কথা বলার সাহস পাবে না। কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিছু মুনাফেকদের মাধ্যমে, যেন আলেমরা এক হতে না পারে। বড় কঠিন হালাত, বড় আশ্চর্য লাগে। জীবনে ভাবার মতো না যে এরা এরা হুজুর এক হবে। কিন্তু আল্লাহর শুকর যে একরামের মাঝে ইসলামের ব্যানার ভিন্ন ভিন্ন থাকলেও নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা, যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে, আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে। কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, বলার কিচ্ছু নাই। তুমি জানো এই ফতুল্লা থানা এটা কোন বাজার?